এটা তো অনেক দিনের মামলা, 2015 সাল থেকে মামলা। এই মুহূর্তে যদি হয়, বিজ্ঞ আদালত তো আর ওইখানে আমাকে দেয় সময়। আপনারা মামলা কন্টেস্ট করছেন, আপনারা মামলার ব্যাপারে বিজ্ঞ আদালতের কাছে সময় চাবেন কি চাবেন না, আপনাদের বিষয়। আমাকে আদালত যে আদেশ করছে, এই আদেশ আমার পালন করতে হবে। মিরেশ্বরাইয়ুর বারোয়ার আদালতের নির্দেশে অবৈধ দখলদারের উচ্ছেদ করি প্রকৃত মালিক করে 3 দিন দোয়ানগড় বুঝে দিয়ে হয়েছে। বৃহস্পতিবার মায়ের 21 তারিখ দুর্যে মিরেশ্বরাই সিনিয়র সিভিল জজ আদালত চট্টগ্রামের নির্দেশে বারোয়ারহাট পৌর আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গিয়ে আদালতের নির্দেশে 12 বছর পর দেওয়ানি কার্যবিধি আইনের 21/104 বিধি অনুযায়ী তফসিলুক্ত দোয়ান অবৈধ দখলদারের উচ্ছেদ করে বাদী আবুল খায়ের দোয়ান পুজো দেওয়া হয়। জায়গাটার মূল মালিক ছিলেন আবুল খায়ের, উনি খরিদমূলে জায়গার মালিক থাকা অবস্থায় নয়ন যে ভাড়া দিয়ে ওনাকে ভাড়া দিয়েছিলেন, ভাড়া নিয়ে এগ্রিমেন্ট ছিল ওনার সাথে। এগ্রিমেন্ট অনুসারে উনি ভাড়াটা পরিশোধ না করাতে উনি এবার আবুল খায়ের মাননীয় আদালতের শরণাপন্ন হলেন। শরণাপন্ন হওয়ার পরে মাননীয় আদালতে উনি কন্টেস্ট করলেন। উনি কন্টেস্ট করার পরে মাননীয় আদালত দোতরফা শুনানি অন্তে মামলাটা নিষ্পত্তি করলেন। নিষ্পত্তি করার পরে 2 মাসের ভিতর ওনাকে বলছে দোকানটা মূল মালিক এই অত্র মামলার বাদীকে বুঝাই দেওয়ার জন্য। উনি বুঝাইয়া না দিয়ে জেলা জজ আদালতে আপিল করছেন। আপিল করাতে দোতরফা শুনানি হয়েছে। শুনানির পরে আপিলটাও নামঞ্জুর হয়েছে। নামঞ্জুর হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা নিম্ন আদালতে যখন নথিতে আসছে, এই আবুল খায়ের আদালতে আবেদন করছে। করার পরে আদালত ওনার পূর্বের রায় মোতাবেক, যেহেতু 2025 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই অ্যামেন্ডমেন্টে বলছে থানার ভারপ্রাপ্ত অফিসারকে সরাসরি নির্দেশনা দেওয়া যেতে পারে। আদালত 2015 মামলায় মিরেশ্বরাই সিভিল জজ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিলেন দখল বুঝাই দেওয়ার জন্য। ওই আদালতের আদেশ মোতাবেক পুলিশ অফিসার মহোদয় আসি সরজমিনে বাদীকে দখলটা বুঝে দিচ্ছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে দুর্গাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম ও থানা পুলিশ। আমরা কাগজের মত অনুযায়ী যেটা দেখেছি, মাননীয় বিজ্ঞ আদালতের জজ মহোদয় আদেশ দিয়েছেন যে দীর্ঘদিন দোকানটি দখল ছিল, এটিকে দখলমুক্ত করার জন্য আদেশ দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনা প্রতিপালনের জন্য আজকে আমরা এখানে ইন্ডিয়া আদালতের রায়ে সন্তুষ্ট প্রকাশ করছে বাদী আবুল খায়ের। মামলা করছি ভাড়ার জন্য, ভাড়া দিচ্ছে না। ভাড়াটি প্রায় 15 বছর আছে, 14 দিচ্ছে না। হেরা বলতেছে হেরা জায়গা পাইবে, এটাই কথা, এর থেকে আর কিছু না। যাত্রাবাড়ি এরিয়া এগুলো হলো যে বাংলাদেশের ভিতরে এগুলো যাত্রাবাড়ি যেগুলো এগুলো মানে এগুলো খরচ বাদ দিয়ে ভাড়া ভরা 65,000 টাকা আছে, 65,000 টাকা আছে, বুঝছো না? 1,000 টাকা না, লক্ষ টাকা, 65,000 লক্ষ টাকা আছে। এই সময় দখলদারের ব্যাগ মালামাল দোয়ানত বাইর করে দিয়ে এবং দোয়ানত তালা দিয়ে রায় পাওয়া আবুল খায়ের দোয়ানত সাবি বুঝে দেওয়া হয়। সিপাস টিভি, চট্টগ্রাম।